আমারে যদি কোনো সময় মারিয়া ফেলাই দেন বা আমি নিখোঁজ হয়ে যাই, তো ওই জিনিসটা আমি চাই আর আমি ডায়েরিত লেখা আছে কার কার নাম, খে আমারে হুমকি দিরা, আমি ও ডায়েরিত লেখা আছে এরার উপরে মামলা হইব। আমি গাঁর ভুয়া একলা হে মুরব্বী সাজিয়ে আমারে বার করে দিলাই, আমি চিন্তা করি পাই না এই গাঁত কিন্তু আমার আর মুরব্বী নাই, নিয়ে মুরব্বী হয়ে যায়নি। আসসালামু আলাইকুম আমার ছোট বড় এলাকার ভাই বেদার, আমি দুঃখের সাথে একটা জিনিস আপনার কাছে অবগত করতাম চাইলাম। আমি উজানতেপুরের গাঁত থাকি, আমার মেন বাড়িও ন, আমি গুয়াবাটা দিয়ে আমাইছি না, আমার মেন স্থানীয় বাড়ি হইল ন, আমি ফতেপুর বাজারের কাছে পার হইয়া আইছি। কিন্তু আমার বাইরে একটা পারিবারিক বিষয় লইয়া আমি লাইব কিছু মাতিছিলাম কইছিলাম, আমি সান্ত্বনা পাওয়ার লাগে। ও বিষয়ে আমার সিএনজি স্ট্যান্ডের সভাপতি গুলজার ভাই বা আমার মাইকেল ভাই, জসিম শাহ, এরা আমার ভাইয়ে গিয়া দৌড়ছেন, এরারে আমার উস্তাদ হিসাবে দৌড়ছেন। ধরার পরে এরা ইয়া এই জিনিসটা সমাধান করে দিছেন, আমি আর লাইভ করতাম না, আর এগুলো পারিবারিক সমস্যা সমাধান করে দিছেন। আর আমার যে বাপর যে সম্পদ যে নাই, আমার উস্তাদে বা আমার মাইকেল ভাইয়ে বা আমার জসিম শাহ এরাই বুঝাইয়া কইছেন যে কপালও থাকলে তুমি অনেক কিছু করবে, আর কপালও থাকে না তো তুমি কিচ্ছু করতে পারতাই না, তুমি এই বিষয়টা বাদ দিলাও। আমি বাদ দিলেইছি, আমারে বুঝাইয়া কইছেন, আমি বাদ দিলেইছি বিষয়টা। বাদ দেওয়ার পরে ওগুত থাকি জের দরিয়া ওই আমার আত্মীয় স্বজন কিছু আর গাঁর একজন মানছে, কিন্তু ও জিনিসটা আমারে বারবার হুমকি দেওয়া ওর যে আমি গাঁর উজানতেপুরের গাঁর মুরব্বী ছবরে আমি এক এক করে জিজ্ঞাসি, কেউ জানে না, শুধু একজন মানছে এই জিনিসটা আমারে নষ্ট বানার, আমারে হুমকি দেয়, আমার রাস্তাঘাটে পাইলে মারতো। আপনার কাছে একটা জিনিস আমি আপনার কাছে চাইলাম, যে জিনিসটা আপনারা ছোটো বড় যে আমার জ্বর ফতেপুরের যে ইউনিয়নবাসীরে আমি একটা জিনিস আপনারা ছোটো বড় সবাই কইলাম, কেউ বাপ চাচা ভাই বাতি যা যেরাও থাকো সবার একটা জিনিস আমি ওই জিনিসটা অবগত করলাম যে আমারে যদি কোনো সময় মারিয়া ফেলাই দেন বা আমি নিখোঁজ হয়ে যাই, তো ওই জিনিসটা আমি চাই আর আমি ডায়েরিত লেখা আছে কার কার নাম, খে আমারে হুমকি দিরা, আমি ও ডায়েরিত লেখা আছে এরার উপরে মামলা হইব। ওই জিনিসটা আমি আমার এলাকাবাসীরে আমি ফাওয়ার নিচে হাত রাখি ওই জিনিসটা অবগত করলাম যে খে এই জিনিসটা আমারে সরাইয়া আর একজনে যে আমারে গাউতন বার করে দিলায় ওই জিনিসটা আপনারা কাছে বিচার দিয়ার আমার এলাকার ছোটো বড় ভাই আর জেরাও আসেন মই মুরব্বী মহোদয় তারারে না মাতাইয়া তারারে সম্মানের সাথে আমি স্লাউর জানাই। আর একজনে যে গাউল লিজ নিচে গিয়া নিয়ে আমারে ও বার করে দিলায়, ও হারাই দেয়, এই বিষয়টা কিতা আপনারা একটু তার যাচাই করে দেখবা। আর আমারে বারবার হুমকি দেওয়া ওর যে মারিলেই বা খাটিলেই বা ফাটিলেই বা, ও জিনিসটা আপনারা কাছে বারবার আপনারা কাছে রিকোয়েস্ট করি। আর যদি আমি মারা যাই, আমার 4টা বাচ্চা আছে, আমার বাচ্চা তো যে আছে, আমি কষ্টমুখ করিয়া চলি, আর আমি খেউরের কোনো জিনিস লাড়িও না সইও না, আমি আমার নিজে খাই নিজে চলি। কিন্তু কিতার লাগি একজন মানছে আমারে আমার গাঁও তুলিয়া কথা কইব, আমি গাঁর ভুয়া একলা হে মুরব্বী সাজিয়ে আমারে বার করে দিলাই, আমি চিন্তা করি পাই না এই গাঁত কিতা আমার আর মুরব্বী নাই, নিয়ে মুরব্বী হয়ে যায়নি। এত যদি আমার গাঁয়ের মুরব্বী মহোদয় যদি আমারে বার করে দিলেন আমি খুশি আছি, কিন্তু একজন মুরব্বী হইয়া হে নেতা সাজিয়া কিভাবে আমারে পার করিয়া দেয় আমি ওখান দেখতাম চাই। আমার যা কপালো হয় ওইব ওইলে তার লগে আমি ওই জিনিসটা বিষয়টা আমি দেখিয়া সারমু। ভালো থাকুকা, সুস্থ থাকুকা, আসসালামু আলাইকুম। আমারে দোয়া করবা বেশি বেশি করিয়া। আর আমার যে বারবারও আবার কইরাম যে আমার এলাকার যে মই মুরব্বী মহোদয় আছে এরার গেছে এই মেসেজটা আমি পৌঁছাই দিলেইরাম, ছোটো বড় ভাই বেদার যেরাও আছে এই জিনিসটা আপনারা দেখবা পালা করে খেয়াল করিয়া। আর আমার যদি অপরাধ হয়, আমি যে আমার যে আগে কইছি যে আমার গুলজার ভাই মাইকেল ভাই জসিম সাহেব বিচারটা সমাধান করার বাদে আমি এই বিষয়টা আর কোনো জিনিস ভালো মারছি না বাদও মারছি না। কিন্তু গাই 2 মাস আগে ঘটনা হয়েছে, আর 2 মাস পরে তারা এই জিনিসটা আমার লোকে খিতা লাগে করে গাঁত থেকে বার করে দিলেই তো একলা একজনে কয়, একলা একজনের গাউনি হয়তো সে অফিসে ইন্ধন দের সাবনে পড়েন না, ইন্ধন দের যে ওগুলো ওভাবে ও অবস্থা করো। এই জিনিসটা আপনার কাছে অনুরোধ করে কইরাম যে একজন যদি গাঁর মালিক হয়ে যায়, আমার গাঁর জেরাও আসই ছোটো বড় সবরে আমি সম্মান করি।
আমার এলাকাবাসীরে সম্মান করি যে একজনে কিভাবে আমার গাঁত থেকে বার করে দিলায়।